প্রেমিকার হাজারো অবহেলা লাঞ্ছনার পরও একটি প্রেমিক প্রেমিকার পিছনে পাগলের মতো ছুটতে থাকে। প্রেমিক ছুটতে থাকে, প্রেমিকা কি তার মূল্য দেয়? প্রেমিক তার প্রেমিকার রাগ ভাঙানোর জন্য হাজারো ফোন দিয়ে আটতে থাকে, কত রকম প্রশংসা, কত রকম গুণকীর্তন করে শুধুমাত্র প্রিয় মানুষটার রাগ ভাঙানোর জন্য। প্রেমিকা কি তার মূল্য দিতে জানে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। শুধুমাত্র একটি প্রেমিকই জানে প্রেমিকার দেওয়া কল অথবা মেসেজ যখন প্রেমিকা না সিন করে অথবা কলটা না ধরে, প্রেমিকের উপর দিয়ে যে ঝড়টা চলে যায় সেটা প্রেমিক ছাড়া আর কেউ বুঝতে পারে না। আশা করি কখনো অন্য কেউ বুঝবেও না। একজন প্রকৃত প্রেমিকের কষ্ট যদি কিঞ্চিত পরিমাণ প্রেমিকা টের পেত, তাহলে হয়তো পৃথিবীতে বিচ্ছেদ নামক কোনো শব্দই থাকতো না। এটা একান্ত আমার ব্যক্তিগত মত। পরিশেষে একটা কথাই বলতে চাই, যদি ভালোবাসতে নাই জানো, যদি প্রেমিকের কষ্টটা নাই বোঝো, তাহলে শুধু শুধু প্রেমিকের জীবনটা ধ্বংস করতে এসো না। আজও চোখের কোণে জমে আছে নোনা জল। আমার এই চোখের জলই জানে তোমার দেওয়া কষ্ট, তোমার দেওয়া বেদনা, তোমার দেওয়া লাঞ্ছনা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমার একটা সুখের জীবন ছিল, আমার একটা শান্তি প্রশান্তির জীবন ছিল। আজ সুখ নেই, শান্তি নেই, প্রশান্তি নেই। এটা কি জানেন? হ্যাঁ, এটা কি? সিগারেট। সিগারেট না ভাই, জীবন। এটা ভাই জীবন। এইটা এমন একটা জিনিস, যে জিনিসটা দ্বারা আমি বেঁচে আছি। বলা যায় অক্সিজেনের পরে আমার কাছে ওর স্থান। ও যদি না থাকতো তাহলে হয়তো আমার এই পর্যন্ত আসা হতো না। আসলে ভাই প্রত্যেকটা রিলেশনশিপে গার্লফ্রেন্ড সর্বপ্রথম যেটা না করবে সেটা হলো সিগারেট খাওয়া। আমি 95% রিলেশনে দেখেছি যে গার্লফ্রেন্ডরা সবসময় বয়ফ্রেন্ডকে বলে যে তুমি সিগারেট খাও না, তুমি সিগারেট খাবা না, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ। আচ্ছা, একটা গল্প বলি। একদা এক প্রেমিকা তার প্রেমিকের মাথায় বন্দুক ঠেকিয়ে বলেছিল, তোমার শেষ ইচ্ছা কি? প্রেমিক তখন বলেছিল, একটা সিগারেট খেতে চাই। কিন্তু প্রেমিকা তখন বলে, সিগারেট খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। একবার ভাবেন, বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে একটা ছেলে সিগারেট খাইতে চাইছে। আসলে সেটা বন্দুকের নল না রে ভাই, সেটা বিচ্ছেদ বেদনা, সে কালো আধারি, সেই কষ্ট, বিচ্ছেদ বেদনার যে যন্ত্রণাগুলো, যে এক একটা নির্ঘুম রাত এক একটা প্রেমিক কিভাবে পার করে, এই রাত জাগা পাপীরা ছাড়া কেউ বলতে পারবে না। এটা আমি নিজে বলি। আপনি যদি একটা রাত জাগা পাপীর কাছে যে বলেন যে ভাই আপনি রাত জাগেন কেন, তার কাছে যদি আপনি যে বসেন 5টা মিনিট, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রেম কি, হোয়াট ইজ প্রেম, হোয়াট ইজ রিলেশনশিপ, রিলেশনশিপ জিনিসটা কি। এই মাংস বিলাসী প্রেমের যুগেও যারা ফুল দিয়ে প্রেম করতে চায়, পবিত্র ফুল, তারাই ঠকে যায়। আর যারা মাংস বিলাসী তারাই সবসময় জিতে যায়। এখন আর প্রেমিক হতে মনে চায় না, মনে চায় সে মাংস বিলাসী হতে। মাংস মাংস এই বর্তমান লালসার যুগে আপনি ভালোবাসা দিতে চান? আরে ভাই, ভালোবাসা কে নিবে ভাই আপনার ভালোবাসা? সবাই যে টাকা খুঁজে, ঠিক আছে, টাকা। আপনার কাছে টাকা আছে, আপনার কাছে মায়া সিরিয়াল লেগে যাবো। আপনার কাছে টাকা নাই, আপনার মায়া গুনবো না ভাই। বাস্তবতাটা এমনই, এটাই সত্য ভাই। আপনি টাকা কামান, ঠিক আছে, ক্যারিয়ারে ফোকাস করেন। গার্লফ্রেন্ড আই বোঝাইবো ভাই, আই বোঝাইবো। এখন ভাই ক্যারিয়ারে ফোকাস করেন। বিচ্ছেদ বেদনা থেকে শুরু করে কালো আধারিগুলো যদি আপনি বুকে ধারণ করতে পারেন, বিচ্ছেদ বেদনাটাকে যদি আপনি অস্ত্র হিসাবে কাজে লাগান, বিচ্ছেদ বেদনাটাকে শুধু বিচ্ছেদ বলবেন, এটাকে আপনি অস্ত্র হিসাবে কাজে লাগান, আপনি দেখাই দেন যে ভাই আপনিও কিছু করতে পারেন। এখনকার যুগটা হয় এমনই ভাই। 1998 সাল 99 সালে যে প্রেম ছিল, বর্তমানে এই প্রেম চলে না। বর্তমানে প্রেম চলে ভাই টাকার উপরে। এটা বাস্তবতা আমাকে শিখিয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে